সত্যি কথা স্বীকার করতে হয়। একমাত্র তারেক রহমানই প্রতিবন্ধী ব্যক্তিদের দুঃখ দুর্দশা কিভাবে লাঘব করা যায় তার জন্য 2024 সালে 14 ডিসেম্বর সুদূর লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে আমাদের সাথে একটি মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে আমরা তাকে সব কিছু জানিয়েছিলাম। তিনি বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আপনাদের যে কিছু সমস্যা হয়েছে, আপনারা যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেই কথা আমরা বুঝতে পেরেছি। আমরা আপনাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিব। আমরা আপনাদেরকে একটি পৃথক স্বতন্ত্র অধিদপ্তর করে দিব এবং যারা বেকার, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বর্তমানে বেকারত্বের অভিশপ্ত জীবন আপনারা জর্জরিত রয়েছেন, এই অভিশপ্ত জীবন থেকে আপনাদেরকে মুক্ত করব, এই কথা তিনি দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি বুঝতে পারি না বাংলাদেশের এই ক্ষমতার চেয়ারে যে বসে, এই চেয়ারে কি জাদু আছে আল্লাহ ভালুম, আল্লাহ সবচেয়ে ভালো জানে। এই চেয়ারে যাওয়ার পর প্রত্যেক মানুষ কেমনে জানি বদলা যায়। আমরা চাই না, আমরা চাই মানবিক প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ডক্টর ইউনূস একটা সুদখোর, সেটা আমরা জানি। ডক্টর ইউনূস এই দেশকে বিক্রি করতে চেয়েছিল, সেই খবর আমরা জানি। আমরা তখন আন্দোলন করেছিলাম, আমরা বলেছিলাম প্রতিবন্ধী মানুষের বয়স আর অপ্রতিবন্ধী মানুষের বয়স সীমা সরকারি চাকরিতে কখনো এক হতে পারে না। কিন্তু ওই সুদখোরের বাচ্চা কথা শুনে নাই। আপনি তো গণতন্ত্রের এই রাষ্ট্রের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, আপনি কিভাবে সংসদে বসে এই আইন পাশ করলেন বলেন? আমরা জানতে চাই, প্রতিবন্ধী আর অপ্রতিবন্ধী কোনোদিন কি এক হবে কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেন, এই বাংলাদেশে আপনি নিজে বলেছেন 25 ডিসেম্বর যখন দেশে এসেছেন 300 ফিটে দাঁড়িয়ে বলেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বলতে গিয়ে আপনি বলেছেন এই দেশে প্রায় 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ রয়েছে। আপনি নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষ চাহিদা সম্পন্ন বলতে আমরা কি বুঝি? বিশেষ চাহিদা সম্পন্ন বলতে আমরা বুঝি সাধারণ মানুষের যে চাহিদা রয়েছে তার চাইতে কিছু ব্যতিক্রম এবং কিছুটা বেশি সে চাহিদা তাকে দিতে হবে, তারাই হলো বিশেষ চাহিদা সম্পন্ন। আমাদের যে চাহিদা, তাহলে চাকরিতে যদি সবার 32 হয়, আমাদেরও যদি 32 হয়, তাহলে আপনি কিভাবে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বলেন? আমরা জবাব চাই। আমরা জানতে চাই, আমাদের আর কতকাল, আর কতদিন, আর কত রাত এই প্রেস ক্লাব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই শাহবাগ, এই ঢাকা শহরে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে? আজকে আমাদের বয়স হয়ে গেছে, আমরা কি মানুষ না? আপনারা একবার চিন্তা করুন তো, যে মানুষটার বয়স 35-37 হয়ে গেছে, তার কি বিয়ে করতে হবে না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার একটি মেয়ে আছে, আপনি বিবাহিত, আপনি নির্বাসনে ছিলেন ঠিকই, কিন্তু আপনার বউ কিন্তু আপনার সাথে ছিল। আমার কিন্তু কোনো বউ নাই, আমি সংসার ছাড়া মানুষ। আপনি বলেন, সংসার ছাড়া মানুষ কিভাবে বাঁচে? আপনি একবার চিন্তা করে দেখুন, আজকে যদি আমাদের চাকরি থাকতো তাহলে আমরা রাজপথে দাঁড়াতাম না। অত্যন্ত লজ্জার বিষয়, আমরা জানি বৈশ্বিক পরিস্থিতি বর্তমানে অনেক খারাপ, একথা ঠিক, কিন্তু তার মানে তো এই না যে আপনি উপস্থিত থেকে একটা ফালতু আইন পাশ করে দিবেন, যে আইনে বোঝা যাবে না যে এই দেশে প্রতিবন্ধী আর অপ্রতিবন্ধী বিশেষ আলাদা কোনো চিহ্নিত করার কোনো সুযোগ থাকবে না। তো হয় না। আপনি ইশতেহারে বলেছেন, আপনার ইশতেহারটা আপনি পড়েন, কি বলেছেন সেখানে? প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান আপনি করবেন, অধিদপ্তরের ব্যবস্থা আপনি করবেন, এমন একটি অধিদপ্তর করবেন যে অধিদপ্তর আন্তঃমন্ত্রণালয়ের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সকল অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই অধিদপ্তর কাজ করবে। কোথায় সেই কর্মসূচি? যাদের চোখ আছে, যাদের হাত আছে, যাদের পা আছে, যারা সুস্থ, খেতে পারে, পড়তে পারে, তাদের জন্য আঙ্গুলের কালি শুকানোর আগে ফ্যামিলি কার্ড দিতে পারেন। প্রতিবন্ধীরা কি ভেসে এসেছে এই দেশে? প্রতিবন্ধীদের 900 টাকা আপনারা ভিক্ষা দেন, আর সাধারণ যারা চোখ, নাক, কান, মুখ সব ঠিক আছে, তাদের 2500 টাকা করে কি বলে এটাকে ফ্যামিলি ভাতা দেন। আমাদের যাদের ফ্যামিলি নাই, তাদের ফ্যামিলির দরকার নাই, আর যাদের ফ্যামিলি আছে তারা আরো কয়েকটা করে বিয়ে করে নাকি? এই হলো পদ্ধতি। এই পদ্ধতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের যে শিক্ষিত যারা রয়েছে তাদেরকে আপনি ভাতা নয় চাকরি দিবেন, আর যারা বয়স্ক
তাদের ভাতা অবশ্যই 2,500 টাকা করবেন, এখনই করবেন। আর যারা এখন স্বল্প শিক্ষিত তাদেরকে ব্যবসার ব্যবস্থা আপনি করে দিবেন। প্রতিবন্ধী মানুষরা এই দেশে ভেসে আসে নাই। আমি একটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি 2019 সালে তৎকালীন প্রধানমন্ত্রীকে আমাদের সমস্ত কথা আমরা জানিয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, কথার বাস্তবায়ন করে নাই। আমি বিশ্বাস করি এই প্রতিবন্ধী মানুষের অভিশাপের কারণে এই বাংলাদেশে প্রথম কোন প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমানের নেতৃত্বে অবিলম্বে প্রতিবন্ধী মানুষের এই দাবি বাস্তবায়ন হবে এবং যে শূন্য পদগুলো প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে এই পদগুলো কুরবানি ঈদের আগে আপনি পূরণ করবেন। কারণ হচ্ছে আপনি যে কুরবানি দিবেন, এই যে এখানে দাঁড়িয়ে আছে আমরা, আমাদের কি আছে? আমরা কি ভিক্ষা করব? ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ইডেন, বতুনেসা বাংলা কলেজ সহ বিভিন্ন সুনামধন্য বাংলাদেশের কলেজ ভার্সিটি থেকে পাশ করে এই ছেলে মেয়েরা রাস্তায় টাই পরে কোট পরে ভিক্ষা করলে কি আপনার এই দেশের মান বাড়বে? যদি না বাড়ে তাহলে আমি বলতে চাই, আঙুলের কালি শুকানোর আগে আপনি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন শুরু করেছেন, ঠিক তেমনি ভাবে কুরবানির ঈদের পূর্বে আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আমরা পরিবার নিয়ে কুরবানি দিতে চাই, আমাদের ইচ্ছা করে কুরবানি